السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول مدد يا سادة أصحاب رسول مدد يا مشايخ يسرون ما شاء الله تاركاتنا والصحبة والخير في الجميع. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর প্রতি শুকরিয়া। আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে পৌঁছেছি। ইনশাআল্লাহ আমরা সাইপ্রাসে মাওলানা শেখ নাজিমের উপস্থিতিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ উদযাপন করব। সকলেই তাদের প্রতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, রহমত এবং সুরক্ষা এটি অনুভব করে যারা তাকে ভালোবাসে। যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তারা নিশ্চয়ই আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকেও ভালোবাসে। যারা আমাদের মহানবীকে ভালোবাসে না নিশ্চয়ই তারা শয়তানকে ভালোবাসে। এই বিষয়টি অবশ্যই জানতে হবে, কারণ শয়তান মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করে। যখন তাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করা হলো এবং তাকে সত্য বলার আদেশ দেওয়া হলো, তখন সে বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান বলল, আমি আপনাকে ভালোবাসি না। তাকে অনেক প্রশ্ন করা হলো। অবশেষে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন? শয়তান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমি আপনাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। সুতরাং যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না তারা শয়তানকেই ভালোবাসে। এর বিকল্প কিছু নেই, এর তৃতীয় কিছু নেই। নিঃসন্দেহে আমাদের হৃদয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থাকা উচিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে পূর্ণ করার জন্য তোমাদেরকে দুনিয়ার সকলের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমাদের নিজেদের থেকে, তোমাদের বাবা মা এবং তোমাদের সন্তানদের থেকেও বেশি। আর ঈমান যদি পূর্ণ না হয় তবে সেই মহাব্বত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে না। সুতরাং এই ভালোবাসা আমাদের হৃদয়ে থাকা আবশ্যক, যদিও তা সামান্য পরিমাণেও হয়। কিছু লোক যারা নিজেদের মুসলিম বলে দাবি করে তারা বলে, তিনি তো তোমার আর আমার মতোই একজন মানুষ ছিলেন, তিনি মারা গিয়েছেন এবং চলে গিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। কারণ তারা নিজেদের মুসলিম বলে দাবি করে মূলত অন্যান্য মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। শয়তান তাদের মাধ্যমে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে এবং বিপথে পরিচালিত করছে। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফাআত ছাড়া আমাদের কোনো কাজই সফল নয়। আপনি লক্ষ বছর ধরে ইবাদত করতে পারেন, কিন্তু যদি আপনার হৃদয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা না থাকে তবে এই কোনো আমলই লাভ নিয়ে আসবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই পবিত্র দিনগুলোকে আমাদের জন্য বরকতময় করুন। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করতে পারি। ইনশাআল্লাহ আমরা যেন জান্নাতে তার নিকটবর্তী হতে পারি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি যেন তার উপর রহমত ও শান্তি সর্বদাই বর্ষণ করুন এবং এই সময়গুলিতে আমাদের সকলকে বরকতময় এবং কল্যাণময় করুন।